নমস্কার, চিজেল বা ছেনি ধারালো করার উপর আয়োজিত এই সেশনে আপনাদের সকলকে স্বাগত। এটি ম্যানুফ্যাকচারিংয়ে জড়িত মৌলিক প্রক্রিয়াগুলির মধ্যে অন্যতম। আসুন জেনে নিই যে কিভাবে চিজেল ধারালো করতে হয়। এই সেশনের মূল উদ্দেশ্যগুলির দিকে একটু নজর দেওয়া যাক। এই অধ্যায় শেষে আপনি কয়েকটি কাজ করতে সক্ষম হয়ে উঠবেন। কোল চিজেলটিকে পেডেস্টাল গ্রাইন্ডিং মেশিনে ধারালো করার প্রক্রিয়ার বিষয়ে বলা। ফ্ল্যাট চিজেলটিকে পেডেস্টাল অথবা বেঞ্চ ব্যবহার করে পুনরায় ধারালো করা। নিরাপত্তা সহকারে পেডেস্টাল বা বেঞ্চ গ্রাইন্ডিং মেশিনটিকে অপারেট করা। চিজেল হলো একটি সিঙ্গল পয়েন্ট কর্তন যন্ত্র। এটিকে ব্যবহার করা হয় ধাতব বস্তু কাটা অথবা চিপ করার জন্য। প্রায়শ এটিকে কাঠ, পাথর বা ধাতব বস্তুকে কাটা বা আকৃতি দেওয়ার জন্য হাতুড়ির সঙ্গে ব্যবহার করা হয়। ধাতু সংক্রান্ত কাজকর্মে ব্যবহৃত চিজেলগুলিকে দুটি প্রধান শ্রেণীতে ভাগ করা যায়: হট চিজেল, কোল্ড চিজেল। হট চিজেল ব্যবহার করা হয় উত্তপ্ত ধাতু কাটার জন্য। কোল্ড চিজেল টেম্পারড স্টিল দিয়ে তৈরি করা হয় এবং এটিকে চিপিং আর কাটিং অফ অপারেশনের জন্য ব্যবহার করা হয়। চিজেলের নিম্নলিখিত অংশ থাকে: হেড, বডি ও পয়েন্ট। চিজেল তৈরি করা হয় হাই কার্বন স্টিল অথবা ক্রোম ভ্যানেডিয়াম স্টিল দিয়ে। চিপিং করা পৃষ্ঠগুলি খড়খড়ে হয়, সেগুলিকে ফাইলিংয়ের মাধ্যমে মিশ্রণ করা উচিত। চিজেলের ক্রস সেকশন সাধারণত হেক্সাগোনাল অথবা অক্টোগোনাল হয়। যেই ধার দিয়ে কাটা হয় সেটি শক্ত আর ট্যাম্পার করা থাকে। চিজেল অনেক ধরনের রয়েছে, যেমন ফ্ল্যাট চিজেল, ক্রস কাট কেপ চিজেল, হাফ রাউন্ড চিজেল, ডায়মন্ড পয়েন্ট চিজেল, ওয়েব পাঞ্চিং চিজেল। ফ্ল্যাট চিজেল বড়সড় সমতল পৃষ্ঠ থেকে মেটাল সরানো এবং ঢালাই করা জয়েন্ট ও কাস্টিংগুলি থেকে অতিরিক্ত পদার্থ চিপ অফ করার জন্য ফ্ল্যাট চিজেল ব্যবহার করা হয়। ক্রস কাট কেপ চিজেল ব্যবহার করা হয় কি ওয়েজ, গ্রুভ এবং স্লট কাটার জন্য। বাঁকানো গ্রুভ, অয়েল গ্রুভ কাটার জন্য হাফ রাউন্ড চিজেল ব্যবহার করা হয়। কোনা এবং জয়েন্টগুলিতে মেটেরিয়ালকে চৌকোনা আকৃতি দেওয়ার জন্য ডায়মন্ড পয়েন্ট চিজেল ব্যবহার করা হয়। ওয়েব পাঞ্চিং চিজেল ব্যবহার করা হয় চেইন ড্রিলিংয়ের পর মেটাল আলাদা করার জন্য। ক্রাউনিং চিজেল কাটিং এজ একটু হালকা বাঁকানো থাকে, এটাকে ক্রাউনিং বলা হয়। এটা করার কারণ হলো কোনাগুলিকে ভেঙে যাওয়ার থেকে রক্ষা করা। এটি চিজেলের কাটিং পয়েন্টগুলোকে আস্ত রাখে। ক্রাউনিং থাকার ফলে চিপিং করার সময় চিজেলটি একটি সরল রেখায় অনায়াসে চলাচল করতে পারে। চিজেলের তিনটি অ্যাঙ্গেল হলো পয়েন্ট অ্যাঙ্গেল, রেক অ্যাঙ্গেল, ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল। পিপিই এর জন্য যা যা লাগবে: হেলমেট, গগল, দস্তানা, অ্যাপ্রন এবং সেফটি শু। চিজেল ব্যবহার করার আগে ওটিকে ধারালো করে নিন। মরিচা রোধ করার জন্য চিজেলে তেল প্রয়োগ করুন। চিজেলের হেডটিতে তেল বা ময়লা লেগে থাকা উচিত নয়। মাশরুম চিজেলগুলিকে একেবারে এড়িয়ে চলা উচিত। সর্বদা চ্যামফারের সঙ্গে সঠিক চিজেলটিকে ব্যবহার করুন। চিজেল ধারালো করা। ব্যবহার করতে করতে চিজেল ভোঁতা হয়ে যাবে। কার্যকরভাবে চিপিং করার জন্য চিজেলগুলিতে নিয়মিতভাবে ধার দিতে হবে।
চিজেলগুলিকে গ্রাইন্ডিং মেশিনে ধারালো করা হয়। এখন আমার গ্রাইন্ডিং প্রক্রিয়ায় জড়িত পদ্ধতিগুলির দিকে নজর দেব। গ্রাইন্ডার শুরু করার আগে গ্রাইন্ডিং হুইলটি পরীক্ষা করুন। গ্রাইন্ডিং হুইলের উপর আঙুল ডলে দেখুন যে গ্লেজিং আছে কিনা। যখন রুক্ষ কণার ঘষা খেয়ে গ্রাইন্ডিং হুইলের কাটিং এজটি কাচের মতন দেখায় তখন গ্রাইন্ডিংয়ের হার কমে যায়। গ্লেজিং হয়ে থাকলে প্রশিক্ষকের সাহায্যে সিলিকন কার্বাইড স্টিক্স ব্যবহার করে হুইলটিকে ড্রেস করুন। ফাটল আছে কিনা চোখে দেখে পরীক্ষা করুন। গ্রাইন্ডার সুইচ অন করে নিজের সুরক্ষার জন্য চাকার পাশে দাঁড়ান আর দেখে নিন যে চাকাটি অত্যধিক ভাইব্রেশন ছাড়াই সঠিকভাবে ঘুরছে কিনা। নিশ্চিত করুন যে কন্টেইনারে যথেষ্ট পরিমাণ কুলেন্ট রয়েছে। নিজেকে পিপিই এর মাধ্যমে সুরক্ষিত রাখা। গ্রাইন্ডিং হুইল যাচাই করে নেওয়ার পরের ধাপটি হলো গ্রাইন্ডিং করা। গ্রাইন্ডিং করার সময় চিজেলটি ধরার জন্য কটন ওয়েস্ট বা অন্য কোনো মেটেরিয়াল ব্যবহার করবেন না। শুধুমাত্র হুইলের ফেসটি ব্যবহার করুন, সাইডগুলি ব্যবহার করবেন না। আসুন গ্রাইন্ডার শুরু করে চিজেলে ধার দেওয়া যাক। চিজেলের এজটিকে হুইলের পৃষ্ঠের সমান্তরাল ধরুন। চিজেলের বডিটিকে অবশ্যই 30 ডিগ্রি কোণের ধরে রাখতে হবে যাতে 60 ডিগ্রি ওয়েজ অ্যাঙ্গেল পাওয়া যায়। চিজেলের বডিটিকে টুল রেস্টের উপরে ঠেকান এবং পয়েন্টটিকে হুইল স্পর্শ করতে দিন। প্রেসার যথাসম্ভব কম রাখুন, না হলে কাটিং এজ অত্যধিক গরম হয়ে যাবে। উভয় পাশ থেকে পয়েন্টটিকে একটি আর্কের পথে দোলাতে থাকুন যাতে কাটিং এজ উত্তল হয়ে ওঠে। ওভারহিটিং রোধ করার জন্য যখন অতি তপ্ত মনে হবে তখন চিজেলটিকে কুলেন্ট এ ডোবাতে হবে। কাটিং এজের বিপরীত সাইডগুলিতে আবার গ্রাইন্ডিং করুন। একটি উইভেল প্রোটেক্টর দিয়ে ওয়েজ অ্যাঙ্গেল পরিমাপ করুন। আরেকবার বলতে হলে আমরা শিখেছি চিজেলের বিষয়, বিভিন্ন ধরনের চিজেল, কিভাবে গ্রাইন্ডিং মেশিন দিয়ে চিজেল ধারালো করতে হয়। চিজেলের ধারালো করার বিষয় এতটাই বলার ছিল। আশা করছি যে আপনারা সবকটি কনসেপ্ট এবং এক্সারসাইজগুলি বুঝেছেন। পরের সেশনে আবার দেখা হবে।